বিবাহিত মহিলারা এসআইআর এর ফর্ম কিভাবে ফিল আপ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। আমি আপনাদের দুই রকম মহিলার ফর্ম ফিল আপ করে দেখাবো। যাদের নাম 2002 ভোটার লিস্টে আছে তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে কিন্তু বিবাহিত, এবং যাদের নাম 2002 ভোটার লিস্টে নেই কিন্তু বিবাহিত তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। দু রকম ফর্মই আমি ফিল আপ করে দেখাবো। প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যাদের নাম 2002 ভোটার লিস্টে আছে এবং বিবাহিত তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। প্রথমে জানেন আপনার এখানে নাম লেখা থাকবে এবং আপনার এপিক নম্বর দেওয়া থাকবে, আপনার ঠিকানা সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে, আপনার ক্রমিক নম্বর, তারপর আপনার অংশ নম্বর সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে, আপনার ছবি এবং কিউআর কোড দেওয়া থাকবে এখানে, এবং এখানে আপনাকে একটা ছবি লাগাতে হবে, রঙিন ছবি, বর্তমান রিসেন্ট ছবি। তারপরে চলে আসে গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গাগুলোতে আপনাদের কী লিখতে হবে। বর্তমানে ভোটার লিস্ট অনুযায়ী যা যা তথ্য আছে আপনাকে এগুলো এখানে দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, আমি যেভাবে জন্ম তারিখ লিখেছি আপনি এভাবে লিখে দেবেন। আপনি চাইলে ফর্মটা বাংলা ভাষায় ফিল আপ করতে পারেন অথবা ইংরেজি ভাষাতে ফিল আপ করতে পারেন। তারপরে বলছে আপনার এখানে আধার কার্ড দিতে হবে নম্বরটা, আপনি এখানে আধার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। এটা ঐচ্ছিক, আপনি চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। তারপরে চলে আসি মোবাইল নম্বর, মোবাইল নম্বরটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসছি পিতা অথবা অভিভাবকের নাম। অনেকে এই জায়গাটাতে বুঝতে পারছে না যে তার এখানে পিতার নাম দেব নাকি ভোটার লিস্টে যেহেতু স্বামীর নাম হয়ে গেছে স্বামীর নাম দেব। কারণ এখানে দেখতে পাচ্ছেন স্বামীর নাম দেওয়ার কিন্তু আলাদাভাবে জায়গা আছে, তার জন্য আমি আপনাদের বলবো এখানে আপনার বাবার নামটা দেবেন। ঠিক আছে, এখানে পিতা অথবা অভিভাবকের নামটা বলেছে, আপনি যদি এখানে আপনার স্বামীর নামটা দেন তাহলে এখানে কিন্তু স্বামীর নাম দিতে হবে, কারণ আপনার এখানে অলরেডি স্বামীর নাম দেওয়ার জায়গা আছে। তার জন্য প্রথমে আপনাকে এখানে কিন্তু আপনার বাবার নামটা দিতে হবে। তারপরে বাবার ভোটার কার্ডের নম্বরটা যদি আপনার থাকে তাহলে এখানে আপনি আপনার বাবার ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। তারপরে আপনার মায়ের নাম লিখবেন, তারপর মায়ের যদি ভোটার কার্ডের নম্বর থাকে তাহলে সেটা দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে কোনো কিছু করতে হবে না। তারপরে চলে আসি স্বামী বা স্ত্রীর নাম। আমি যেহেতু এখানে একটা বিবাহিত মহিলার ফর্মটা ফিল আপ করছি তার জন্য আমি এখানে স্বামীর নামটা দেব। আমি এখানে তার স্বামীর নাম দিয়ে দিয়েছি। তারপরে তার স্বামীর যদি বর্তমানে ভোটার কার্ডের নম্বর থাকে বা এপিক নম্বর থাকে তাহলে সেটা এখানে লিখে দেবে। ঠিক আছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় বর্তমানে 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী যা যা তথ্য থাকবে সেগুলো এখানে দিতে হবে। আমি এখানে আপনাকে বাবার নাম দিতে বললাম কারণ এখানে স্বামীর নাম দেওয়ার অলরেডি জায়গা আছে, তার জন্য এখানে আপনি আপনার বাবার নামটা দেবেন এবং এখানে মায়ের নাম দেবেন যতই আপনি বিবাহিত হয়ে যান। তারপরে চলে আসি বাম দিকের ঘরে, কারণ যে সমস্ত নাগরিকের নাম 2002 ভোটার লিস্টে আছে তাদের বাম দিকের ঘর ফিল আপ করতে হবে, এবং যে সমস্ত নাগরিকের নাম 2002 ভোটার লিস্টে নেই কিন্তু পরিবারের অন্যান্য সদস্যের নাম আছে তাদের ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। তো যেহেতু এই মহিলার নাম 2002 ভোটার লিস্টে আছে তার জন্য আমি বাম দিকের ঘরটা ফিল আপ করবো। প্রথমে আমি নির্বাচকের নামটা দিয়ে দেব, তারপরে 2002 ভোটার লিস্ট অনুযায়ী আপনার যে ভোটার কার্ডের নম্বরটা আছে সেটা এখানে দিতে হবে। যদি কোনো ভোটার কার্ডের নম্বর না থাকে তাহলে সেটা লিখতে হবে না। তারপরে চলেছে আত্মীয়ের নাম, আমি এখানে আত্মীয়ের নামটা লিখে দিয়েছি। এবার নির্বাচকের সঙ্গে আত্মীয়ের কি সম্পর্ক সেটা আপনি দেখে নেবেন। আমি এখানে স্বামী লিখেছি কারণ 2002 ভোটার লিস্ট যখন তৈরি হয় তো সেই ভোটার কার্ডে নির্বাচকের নামে স্বামীর নাম চলে এসেছিল। ঠিক আছে, তার জন্য আমি এখানে স্বামী লিখে দিয়েছি। এবার আপনার যদি 2002 ভোটার লিস্টে বাবার নাম থাকে তাহলে আপনি এখানে বাবার নাম লিখবেন এবং এখানে পিতা লিখবেন। যদি আপনার মায়ের নাম থাকে তো আপনি এখানে মায়ের নাম লিখবেন এবং সম্পর্কের জায়গাতে মাতা লিখবেন। আশা করব আপনারা এই বিষয়টা বুঝতে পারলেন। তারপরে জেলার নাম দেবেন, রাজ্যের নাম দেবেন, আপনার বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন। 2002 ভোটার লিস্ট অনুযায়ী যা যা তথ্য আছে এই তথ্যগুলো এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, আশা করব আপনারা বুঝতে পারলেন এই বিষয়টা, এই যে আত্মীয়ের নাম এবং সম্পর্কটা কি এই বিষয়টা। 2002 ভোটার লিস্টে যা যা তথ্য থাকবে সে অনুযায়ী লিখবেন এবং সেই অনুযায়ী নির্বাচকের সঙ্গে আত্মীয়ের কি সম্পর্ক আছে সেটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে আপনি সই করবেন, তারপর এখানে বিএলও সই করবে। তো এটা গেল যাদের নাম 2002 ভোটার লিস্টে আছে এবং মহিলা তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। চলুন তাহলে এবার দেখিয়ে দিচ্ছি যাদের নাম 2002 ভোটার লিস্টে নেই কিন্তু বিবাহিত তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। প্রথমে আপনার জন্ম তারিখ দেবেন,
তারপর এখানে আধার কার্ডের নম্বর চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, অবশ্যই দিয়ে দেবেন। তারপরে মোবাইল নম্বর দেবেন। এবার চলে আসছে এখানে পিতার নাম দেবেন না অভিভাবকের নাম দেবেন। এর একটু আগে আমি আপনাদের বললাম যেখানে আপনি অবশ্যই আপনার পিতার নামটা দেবেন। আমি এখানে পিতার নাম দিয়ে দিয়েছি, কারণ এখানে আপনার স্বামীর নাম দেওয়ার তো অলরেডি জায়গা আছে, ঠিক আছে। তার জন্য আমি আপনাকে বলবো এখানে পিতার নামটা দেবেন। তারপরে পিতার ভোটার কার্ডের নম্বর যদি থাকে অবশ্যই দেবেন। তারপরে মায়ের নাম লিখবেন, মায়ের ভোটার কার্ড যদি থাকে নম্বরটা থাকে সেটা লিখে দেবেন। তারপর স্বামীর নাম আপনি লিখে দেবেন। তারপর স্বামীর ভোটার কার্ডের নম্বরটা এখানে অবশ্যই লিখে দেবেন। যেহেতু আমি মহিলার ফর্মটা ফিল আপ করছি তার জন্য এখানে স্বামীর নাম লিখতে হবে এবং স্বামীর ভোটার কার্ডের নম্বরটা লিখে দিতে হবে। এবার চলে আসি গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাটাতে, কারণ এই মহিলার 2002 ভোটার লিস্টে নিজের নাম নেই, তার বাবার নাম আছে। যদি তার বাবার নাম থাকে তো অবশ্যই এখানে বাবার নাম লিখবেন। তারপরে বাবার ভোটার কার্ডের নম্বর যদি থাকে তো সেটা লিখে দেবেন। এবার 2002 ভোটার লিস্টে আপনি যে আপনার বাবার নামটা লিখলেন, তো আপনার বাবার এখানে বাবার নাম হবে, ঠিক আছে। যদি আপনার মার নাম এখানে লিখেন তো 2002 ভোটার লিস্টে যে নামটা আছে আত্মীয়র হিসাবে সে নামটা এখানে দেবেন। তারপরে এই নামের সঙ্গে এই আত্মীয়ের কি সম্পর্ক সেটা আপনি এখানে লিখবেন। যেহেতু অমিত মণ্ডল, ঠিক আছে, যার নামে ফর্মটা ফিল আপ করছি তার বাবা, তার জন্য এখানে তার বাবার নাম দিয়েছি আমি এখানে, মানে অমিত মণ্ডলের বাবার নাম দিয়েছি এখানে। তার জন্য সম্পর্ক পিতা। যদি আপনি আপনার মায়ের নাম লিখেন এখানে, তো এবার মায়ের যদি হাজব্যান্ডের নাম থাকে 2002 ভোটার লিস্টে তাহলে এখানে স্বামী লিখবেন। যদি এখানে আপনার নাম আছে এবং আপনার মায়ের নাম আছে তাহলে সম্পর্ক আপনি মাতা লিখবেন। যদি ঠাকুরমার নাম থাকে তাহলে সে অনুযায়ী আপনি আপনার সম্পর্কটা লিখবেন। মোট কথা নামের সঙ্গে আত্মীয়ের যে সম্পর্কটা হবে 2002 ভোটার লিস্ট অনুযায়ী সেই সম্পর্কটা আপনি এখানে লিখবেন। জেলার নাম দিবেন, রাজ্যের নাম দেবেন, বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন। তারপর আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর দিয়ে দেবেন 2002 ভোটার লিস্ট অনুযায়ী। তারপর এখানে সই করে দেবেন এবং এখানে বিএলও সই করবে। তারপরে ফর্মটা আপনারা জমা করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে বিবাহিত মহিলাদের ফর্মটা ফিল আপ করতে হবে। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।